ফতোয়া দিছে গরু কোরবানি করা যাবে না, হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। হিন্দু আল্লাহর রাস্তে হাতে পায়ে ধইরা বলে যায় তুমি আবুল ফজলের ভূমিকা রাখো না। আবুল ফজলরা ইতিহাসের ওই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, তোমাদের পরিণতি অপেক্ষা করছে। ডাস্টবিনে পচে গলে তোমরা শেষ হবা। খোদার কসম উম্মত তোমাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। কথা বলে এই দরবারীদেরকে আমাদের চেনা, এদেরকে চিহ্নিত করে কথা বললে আরেক শ্রেণী দাঁড়ায় যায়। এত বড় আলেমরা আপনি এইভাবে বললেন, নকতা আছে, নকতাবিহীন অক্ষর দিয়া গোটা কোরআনের তাফসীর লিখছে এই আবুল ফজলের ফয়জি। কম পড়া দিছে তাজিমি সিজদা জায়েজ। ফেরাসতের রাস্তা তো বন্ধ না। নবীকে আল্লাহ তাআলা ওহী দিয়ে শেষ করেছেন, কিন্তু নবীর ওয়ারিসদের মধ্যে ফেরাসত তাকওয়া যে অর্জন করে তাকে ফেরাসতের নিয়ামত, অন্তর্দৃষ্টির নিয়ামত আল্লাহ দান করেন। আল্লামা বাবনগরী অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর ওই ঘোষণা জেনেছেন। আল্লাহ বলেছেন যারা দিন বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করে এদের কপালে হেদায়েত নাই। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা দিন বিক্রি করে নিজের জীবন চালায় এদের কপালে হেদায়েত নাই। আল্লামা বাবনগরীর মতো এইরকম অভিজ্ঞ আলেম, হক্কানি রব্বানি আলেম তার ফিরাসত আর অন্তর্দৃষ্টির মাধ্যমে যদি জেনে থাকেন যে এই দিন বিক্রি করা মানুষগুলোর কপালে হেদায়েত নাই, তো তিনি বদদোয়া করে কোন অপরাধটা করলেন আমি জানতে চাই। খাই খোসানো, নিজে তো করবে না কিচ্ছু, আরেকজনে করলে সহ্য হয় না। এই দরবারীদেরকে আমাদের চেনা, এদেরকে চিহ্নিত করে কথা বললে আরেক শ্রেণী দাঁড়ায় যায়। এত বড় আলেমরা আপনি এইভাবে বললেন, এত বড় আলেম কি কম বোঝে? আরে বেওকুফ, দরবারি হওয়ার জন্য আমার মতো চুনিপুটি হাসান জামিলকে ডাকবে না, দরবারি তাদেরকেই বানাবে যে বড় আলেম। আবুল ফজল কম বড় আলেম ছিল না, ফয়জি কম বড় আলেম ছিল না। মুজাদ্দিদ আল ফিসানির বিরুদ্ধে যাদেরকে দাঁড় করানো হয়েছে তারা এক একজন এত বড় আলেম ছিল। তাদের ইতিহাস পড়ে দেখো, দুই ভাই মিলে কোরআনের ফার্সি তাফসীর লিখছে। ওই তাফসীর লেখার ক্ষেত্রে এমন একটা অক্ষর নেয় নাই যে অক্ষরে নকতা আছে, নকতাবিহীন অক্ষর দিয়া গোটা কোরআনের তাফসীর লিখছে এই আবুল ফজলের ফয়জি। কম বড় আলেম হইয়া, কম বড় আলেম হইয়া, অথচ এরাই ফতোয়া দিছে তাজিমি সিজদা জায়েজ। এরাই ফতোয়া দিছে গরু কোরবানি করা যাবে না, হিন্দুদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, হিন্দুরা কষ্ট পায়। ঠিক এখন আমাদের এই সমাজের কিছু মানুষও মূর্তির বিরুদ্ধে কথা বললে বলে এগুলা বলার দরকার। সময় কম, সময় কম, সময় কম, সময় নেই। আমার অবস্থা ভুল বুঝবেন না, সবাইকে মুজাদ্দিদ আল ফিসানি হওয়া দরকার নাই, সবাই আহমদ বিন হাম্বল হবে তাও দরকার নাই। কিন্তু উম্মতের কোন আলেম যদি আহমদ বিন হাম্বলের ভূমিকা রাখে, আল্লাহর রাস্তে হাতে পায়ে ধইরা বলে যায় তুমি আবুল ফজলের ভূমিকা রাখো না। আবুল ফজলরা ইতিহাসের ওই ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, তোমাদের পরিণতি অপেক্ষা করছে। ডাস্টবিনে পচে গলে তোমরা শেষ হবা। খোদার কসম উম্মত তোমাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। কথা বলে আলেমদের কাজ কি? সমাজের সব অসঙ্গতি দেখলে তারা প্রতিবাদ করবে, এটাই তো আলেমের কাজ। বসে বসে আন্দোলন চোষা, হালুয়া রুটির ব্যবস্থা করা, ওয়াজ বন্ধ হয়ে যাবে এই জন্য সত্য বলা বন্ধ করবে, এটা রব্বানি আলেমের কাজ হইতে পারে না, এটা শাইখুল হিন্দের ওয়ারিসদের কাজ হইতে পারে না, এটা কাসেম নানতুবির রোহানি সন্তানদের কাজ হতে পারে না। কাসেমি নানতুবির রোহানি সন্তানরা জীবন দেয়, ইমান দেয় না। কাসেমি রোহানি সন্তানরা কল্লা দেয়, কোরআন ছাড়ে না। কথা বলা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি বলেছি আমার গবেষণার রেজাল্ট, শয়তানের চক্রান্তের একটা সূরত হচ্ছে নেট সূরতে ধোঁকা। আরেক চক্রান্তের একটা ধারা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে ধোঁকা। চক্রান্তের আরেকটা ধারা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে উম্মতকে ধোঁকা। এই তিনটা ধারায় সমস্ত চক্রান্তগুলো শয়তান করেছে। নাম্বার 1 নেট সূরতে ধোঁকা, নাম্বার 2 অপব্যাখ্যার ধোঁকা, নাম্বার 3 মানুষকে বলে কি বলছি ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। কাদিয়ানি, শিয়া, খারিজি, হিজবুত তাওহীদ সহ যত বাতিল ফেরকা আছে তাদের ষড়যন্ত্র চক্রান্তের রাস্তা একটাই, অপব্যাখ্যার মাধ্যমে উম্মতকে ধোঁকা দেয়। নেট সূরতের একটা ধোঁকা আপনাদেরকে একটু শোনাই। এই সমাজের ধোঁকা আমাকে আপনাকে কোরআন থেকে কিভাবে দূরে সরানোর চক্রান্ত চলছে। এই সমাজের কিছু মানুষ